শুধু সম্পদ থাকলেই সম্মান পাওয়া যায় না। আপনি হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি সব কিছু আপনার নামে আছে, তাই বলে যে সম্মান সব কিছুর মালিক আপনি না। হাজারো কোটিপতি, আপনার থেকে হাজারো গুণ বেশি ধন সম্পদ ছিল ফেরাউনের, আপনার থেকে হাজারো বেশি ধন সম্পদ ছিল কারুনের, আপনার থেকে হাজারো বেশি ধন সম্পদ ছিল নমরুদের। যদি দুনিয়ার মধ্যে সফলতার দুয়ারে কেউ পৌঁছতে পারতো, আল্লাহ যদি ধন সম্পদকে প্রাধান্য দিতেন, তো সবার আগে নমরুদ, ফিরআউন, আবু জেহেল এরা হচ্ছে সবার আগে সফলতা অর্জন করতে পারতো। তো আল্লাহ পাক বলতেছেন, তোমার মতো নমরুদ, তোমার মতো কারুন, তোমার মতো আবু জেহেল, ফিরআউন, এদেরকে শায়েস্তা করতে, এদেরকে লজ্জিত করতে আমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না। আপনার সম্পদের বাহার, ধন সম্পদ, টাকা পয়সা একটু হয়েছে, আপনি গরিব মিসকিনদেরকে সাহায্য করেন না, হেল্প করেন না। আপনি আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেন, বিকজ আপনার শক্তি আছে, আপনার দাপট আছে, আপনার টাকা আছে। মনে রাখিয়েন, আলেমদের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না, মুরব্বীদের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না। পিতা মাতা, এরপর হচ্ছে আপনার যারা মুরব্বী, আপনার মাথার তাজ, তাদের সঙ্গে খারাপ আচরণ করিয়েন না। শক্তির বলে মানুষদের উপর আপনি জুলুম করিয়েন না। আল্লাহ পাক বলতেছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ পাক চাইলেই তোমাকে সম্মান দিব, চাইলেই তোমাকে জিল্লতি করব, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো। তোমার প্রতিফল, তোমার কোন ফল, তোমার দিকে কোন আযাবটা, তোমার দিকে কোন জিনিসটা ধাপিত হবে, তুমি জাস্ট ওয়েট করো। আল্লাহ পাক বলতেছেন, তোমাকে সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, তোমাকে বেইজ্জতি করার মালিকও আল্লাহ। তুমি মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো, তুমি নবী আউলিয়াদের বিরুদ্ধে কথা বলো, তুমি আলেমদেরকে শ্রদ্ধা করো না, তাদের বিরুদ্ধে কমেন্টে লিখো, তাদের বিরুদ্ধে তুমি লেখালেখি করো, তুমি মনে রাখো, তোমাকে বেইজ্জতি করতে, তোমাকে লাঞ্ছিত করতে আমার আল্লাহর একটা সময়ও লাগবে না। তো এই জন্য নিজেকে চেঞ্জ করেন। সম্পদ থাকলেই, শক্তি থাকলেই, আপনার ক্ষমতা থাকলেই, দাপট থাকলেই আপনি বড় মানুষ নন। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে অনেক মানুষ আপনাকে ঘৃণা করে, কিন্তু আপনার শক্তি, আপনার দাপট, আপনার দায়িত্বের বলে আপনাকে কিছু বলে না। আপনি দেখবেন আপনার ক্ষমতা আছে বলে মানুষ আপনার মুখের উপরে কথা বলতে পারে না, কিন্তু তারা ভিতরে ভিতরে ঠিকই কথাবার্তা বলে যে আপনি কত বড় একজন লম্পট, আপনি কত বড় একজন দুশ্চরিত্র, আপনি কত বড় একজন জালেম। আপনি নিজে নিজে খেয়াল করেন। তো এজন্য ক্ষমতার বাহার, ধন সম্পদের বাহার, এগুলো মানুষের সামনে দেখায় না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিনভাবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো জন্য মানুষদেরকে শ্রদ্ধা, সম্মান এগুলো করতে শিখেন, সম্পদের বাহার করিয়েন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর এত বেশি সম্পদ ছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বেশি সম্পদ, আমি সম্পদ কিভাবে কমাইতে পারবো, আপনি আমার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, তুমি উটের পিঠে বসে, ঘোড়ার পিঠে বসে তুমি খাদ্য খাবা। তো তিনি তাই করলেন।